আমরা এই মুহূর্তে দেখব 10-10 কলম কিভাবে লম্বা হবে এবং কয় ইঞ্চি হবে। তো আসলে আমরা দেখব যে কাজটা আসলে কিভাবে করতেছে। তো প্র্যাকটিক্যালি আমরা কাজটা দেখলে আমরা বুঝতে পারবো যে কাজটা এইভাবেই হয়। আসলে মূলত দক্ষ মিস্ত্রি অদক্ষ মিস্ত্রি কাজ কীরকম হতে পারে তা আমরা ভিডিওতে কিন্তু আমরা বুঝতে পারবো। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে 10 ফিট হাইটের যে কলম 7 পর্যন্ত মূলত ফ্লোর থেকে 9 ফিট 6 ইঞ্চি। তো সেখানে আমরা এই মধ্যে যে কাজটা করতেছি 12 ফিট। তো এর মধ্যে মাপটা দেখতেছেন 10 ইঞ্চি বরাবর, 10 ইঞ্চি বরাবর বোর্ড, মানে অর্থাৎ 10-10 কলম হবে। তো আসলে এর লম্বাটা হচ্ছে 12 ফিট, 12 ফিট 7 পর্যন্ত 9.5 ফিট। আর আমাদের যে ফ্লোরটা দেখা যাচ্ছে এই মধ্যে এই ফ্লোরটা আছে 2.5 ফিট। তো এই কারণে মোট আমরা 12 ফিট টোটালি বোর্ড সাজাইছি। তো বোর্ড এইরকমভাবেই সাজাতে হবে, যে কারণটা হচ্ছে অনেকেই দেখা যায় যে আমরা অনেক বিল্ডিংয়ে দেখি যে এই যে 2.5 ফিট অথবা 2 ফিট যে গাঁথুনির যে ইটা হয়, সেখানে কিন্তু শুধু দেখা যাচ্ছে যে কাঠ সাফ করিয়া ঢালাই করলে আসলে ওই কাজটা খুব সম্পূর্ণ ভালো হয় না, কারণ ওটা কিন্তু আর একটা জয়েন পড়ে যায়। তা আসলে ওইভাবেই কাজের নিয়ম না। আসলে মূলত এটা যদি 12 ফিট আমরা যদি মোট করে বোর্ডটা সাজাই, সুতা দড়িয়ে কাজটা করতেছি, একদম স্টেপ বাই স্টেপ আমাদের বোর্ডটা লম্বা হবে এবং কাজটা মজবুত হবে। তো আমরা যে 12 ফিট করতেছি, আমাদের 2.5 ফিট ফ্লোরের মধ্যে পর্যন্ত নিচ পর্যন্ত চলে যাবে, আর 9.5 ফিট 7 পর্যন্ত উচ্চতা থাকবে। তো আমরা এইভাবেই কাজটা আমরা মিস্ত্রি ঘরের কাছে বুঝে নেব। তো আমরা মূল কাজটা হলো যা দেখলে ভিডিওতে আমরা যা বুঝতেছি এইভাবে বুঝেই নেব। তা আসলে আমরা ভিডিওটা দেখার উদ্দেশ্যটা কি, আমরা যাতে ভুলভ্রান্তির মধ্যে না পড়ি। তো আমরা আসলেই খুব মনোযোগ সহিত আমরা ভিডিওটা দেখব, তারপরে দেখব যে আমরা এইভাবেই কাজ করে নিতে পারবো। আসলে অদক্ষ মিস্ত্রি থাকলে তারা কাজ